আমার একজন দুধ মা আছে, তোমরা জানো নি? সাহাবীরা বলেন, নবী গো জানি, আপনার দুধ মা হালিমা সাদিয়া। রাসূল চোখের পানি মুছেন আর বলেন, শুধু নাম শুনেছ, কোনোদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও। নবীর নবুয়তের চাদরে যিনি বসলেন, ইনি আর কেউ নন, ইনি তোমাদের নবীর দুধ মা হালিমা সাদিয়া। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। आयशा के नबी वाके रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते बोली अल्लाहु अकबर। আর একটু জোরে কও না আল্লাহু আকবার। আমার ভাইয়ের বন্ধুরা বারবার শুনুন, মুসা নবী বলতেছে, বাইরে তোমার মা বিড়বিড় করে কি যেন বলল, কি দোয়া করলো মা, আমি তো শুনি নাই, মনে আছে আপনাদের? হ্যাঁ, মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলেন একজন কসাই। মুসা নবী আল্লাহ কোন আমলে? আল্লাহ বলে নিজে যেয়ে পরীক্ষা করে বের করো, যাচাই করে বের করো। মুসা নবী ছদ্মবেশে পরিচয় না দিয়া তিনি তার বাড়িতে মুসাফির হলেন রাতের আমল দেখার জন্য। কিন্তু দেখেন সে মারে আগে খাওয়াইতেছে, নিজের সন্তানরাও আগে খানা দেয় নাই, নিজের হাতে তুলাইয়া তুলাইয়া বুড়া মারে খাওয়াইতেছে। আর মা বিড়বিড় করে কি যেন দোয়া করছে। মুসা নবী দোয়াটা বুঝেন নাই, জানতে চাইলেন কি দোয়া করছে। তখনই সন্তান বলতেছে, হুজুর আমার মা সব সময় দুইটা দোয়া করেন, একটা দোয়া দুনিয়াতে, আরেকটা দোয়া করে মায় আখেরাতে। মা যে দুইটা দোয়া করেন, একটা দোয়া দুনিয়াতে আমি পেয়ে গেছি, কিন্তু আখেরাতের দোয়াটা কেমনে পাইমু আমার ব্রেইনে ধরে না। সুবহানাল্লাহ। কি সেই দুই দোয়া একটু শোনাও। এক নাম্বার দোয়া করে, মালিক দুনিয়াতে আমার সন্তানকে তুমি অভাবে রাখো না। আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো অভাবে ফেলাও না। এই দোয়াটা সরাসরি কবুল, আমার কোনো অভাব নাই। আল্লাহ কই আখিরাতের দোয়াটা কি? কই মা আখিরাতের দোয়াটা করে, মালিক জান্নাতে তুমি আমার সন্তানকে মুসা নবীর বন্ধু বানায় দিও। একজনও বলবে না, এমনকি আমরা না, কোন নবী পর্যন্ত এই কথা বলবে না। ইব্রাহিম নবী এত বড় পয়গম্বর, ইনি এই কথা বলবে না আল্লাহ আমার বাবা কই। নূহ নবী এত বড় পয়গম্বর, বলবে না আল্লাহ আমার বাবা কই। কেউ বলবে না আদরের সন্তান কই। সবাই একটা কথাই হাসরের মাঠে শুধু বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। হাসরের মাঠের এত ভয়াবহতা থাকবে। কয়েকদিন আগে শুক্রবারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটা ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে কাঁপুনি দিয়া গেল, একটু জানান দিয়া গেল। এই ধরনের কাঁপুনি যদি আল্লাহ আধা ঘন্টা রাখতো, আধা ঘন্টা যদি আল্লাহ রাখতো, 10 মিনিট যদি রাখতো, কি হইতো? হাজার হাজার গুণ পাওয়ারফুল ভূমিকম্পের মতো হালত থাকবে হাসরের মাঠ। যেই মাঠের ভয়াবহতা দেখে কোন নবী পর্যন্ত অন্য কারো চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। শুধু একমাত্র আমার আপনার নবী, রহমতের নবী শুধু বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি।
আল্লাহ আমার উম্মত কোথায়, আল্লাহ আমার উম্মত কোথায়। আর কোন নবী বলবে না আল্লাহ আমার উম্মত কই, আমার আব্বা কই, আমার আম্মা কই। রসুল শুধু বলবে আল্লাহ আমার উম্মত কই। আমার নবী ওই কথা বলবে না আল্লাহ আমার আব্বা আম্মা কই, বলবে আমার উম্মত কই। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উসিলাই তো আমরা দামি। এজন্য বলতেছিলাম বন্ধু, একটু খেয়াল করে মন দিয়ে শোনো। আল্লাহর হক তোমার দ্বারা নষ্ট হয়েছে, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু দুনিয়ার কোন মানুষের মামলা লইয়া কবরে যায় না। মানুষের মামলা নিয়ে কবরে যায় না। কারো সম্পদ নষ্ট করে, কারো হক নষ্ট করে কবরে যায় না। এই বিষয়টা আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দিবেন। জোরে বলেন, ক্ষমতা আছে, পাওয়ার আছে। দুর্বলের উপরে আপনি একটা গালি দিয়ে বসলেন, হাত উঠে ফেললেন। আপনার ঘরে আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে বেশি দুর্বল। মনে রাখবেন, আপনার স্ত্রীর বাড়ি এটা না, সে বাপের বাড়িতে বড় হয়েছে, ভাই বোনের আদর পেয়ে। যুবতী হওয়ার পর মা বাবা তোমার হাতে তুলে দিয়েছে, স্বামীর হাতে। সে স্বামীর হাত ধরে অপরিচিত জায়গায় এসেছে। এখানে তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র একমাত্র স্বামী ছাড়া। যত মানুষ রয়েছে সব স্বামীর বাড়ির লোক। এখানে সে অসহায়, দুর্বল। যদি আমি স্বামী তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি, তাকে যদি কষ্ট দিই, তার মানসিক অথবা শারীরিক টর্চার করি, মনে রাখবেন চোখের পানিটা জমিনে পড়ে না, স্ত্রীর চোখের পানিটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। রান্নাঘরে বৈশা যে চোখের পানিটা ফেলাবে, এটা মাটি সাহস নেই গ্রহণ করার। কারণ দুর্বলের চোখের পানির ফুটা জমিন বরদাস্ত করে না, এটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে দাঁড়ায়। এজন্য হাসরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। বহু স্বামী যারা স্ত্রীর মোহর দিয়ে নেই, অথবা স্ত্রীকে মানসিক শারীরিক টর্চার করেছে, তারা আল্লাহর আদালতে আসামি হবে। কারণ সে তো দুর্বল ছিল। অনেক মেয়েরা বাবার কাছে ফোন দিয়া স্বামীর বাড়ি নির্যাতনের কথা বলেও না, কারণ মনে করে বাবা কষ্ট পাবে, মা টেনশন করবে। স্বামীর বাড়ির কষ্টটা হজম করে চোখের পানি ফেলায় ফেলায় শুধু এতটুকুই বলে, আল্লাহ কই আসলাম, কই আসলাম। ওই যে চোখের পানিটা পড়লো, মনে রাখবা তোমার দুনিয়াও আগুন আল্লাহ সারখার করে দেব, আখেরাতেও আগুনের সারখার হয়ে যাবে। কোনো কিছুতেই সমাধান থাকবে না। কারণ দুর্বলের আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। ও দাওয়াতুল মুসাফির, 2 নম্বর রাসূল বলেন মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফির যাকে যখনই পাও তখনই তার কাছ থেকে দোয়া নেও, কষ্ট দিও না। মুসাফিরের দোয়াও কবুল, বদ্ধ দিলে বদ্ধও কবুল। 3 নম্বরে রাসূল বলেন মা বাবার দোয়া বদদোয়া। মা বাবা যদি অন্তর থেকে সন্তানকে দোয়া দেয়, দোয়ার সম্পর্ক কিন্তু হাতের সাথে নয়, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। দোয়া চাহনে কি চিজ নেই হ্যায়, দোয়া লেনে কি চিজ হ্যায়। আমি কারোর সাথে এমন আচরণ করব, এমন ভালো আচরণ করব, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে। হুজুর আমার জন্য দোয়া করেন, হাত উঠায় দোয়া করার নাম দোয়া না। আমি হুজুরের সাথে যদি ভালো আচরণ করি, অন্তর থেকে যদি মহব্বত করি, হুজুরের অন্তর থেকে যে দোয়াটা বের হবে এটাই হলো আসল দোয়া। আর আমি দেখানির লাগি দোয়া যদি করি, হুজুরের কলিজা কালো করে রাখছি আমি ফারাইতে ফারাইতে গুতাইতে গুতাইতে, আর হুজুরে কইলাম মায়া হুজুর আমার জন্য দোয়া করেন, আপনি সেক্রেটারি সব সভাপতি সব, হুজুর কি করব? হুজুর হাত উঠে আপনার 14 গোষ্ঠীরে জান্নাতে দিয়ে দিতেছে, আর কলিজার ভিতরে হইল আল্লাহ এর 14 গোষ্ঠী যেন জাহান্নামে যায়। কোনটা আল্লাহ কবুল করবো? হাতেরটা না, দিলেরটা। এজন্য দিল জয় করো, মন জয় করো। বাবা মার মন জয় করো আচরণ দেখায়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা পান নাই, কিন্তু রাসূল দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে আচরণ করেছেন, এত করে রাসূল উম্মতকে মেসেজ দিলেন। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা, আল্লাহ রাসূল দেখতেছেন একজন বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়ে আসে। সাহাবীরা চিনেন নেই, রাসূল চিনে ফেলেছেন ইনি আমার দুধ মা হালিমা সাদিয়া। বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ অবস্থায় আসতেছেন নবীজির দরবারে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মজলিস থইয়া রাসূল দৌড় শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে নবীর পিছনে পিছনে আসতেছেন। আল্লাহর নবী দুধমার সামনে আইসাই রাসূল তার নবুয়তি চাদর, গায়ের মধ্যে যে দামি নবুয়তি চাদর, রাসূলের নবুয়তি চাদরের দাম আছে না নাই?
হ্যাঁ, মেশকাত শরীফের সূরা মেরকা আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেন, রসুল রওজা শরীফে যেখানে শুয়ে আছেন, এখানে রসুলের রওজা শরীফে শুয়ে আছেন, আর নবীজির পবিত্র দেহ মোবারকের সাথে যে মাটি লেগে আছে, এই এক মুষ্টি মাটির দাম মসজিদে নববীর চেয়ে আল্লাহর কাছে বেশি, খানা কাবার চেয়ে আল্লাহর কাছে বেশি, সিদরাতুল মুনতাহার চেয়ে আল্লাহর কাছে বেশি, বাইতুল মামুরের চেয়েও আল্লাহর কাছে বেশি, এমনকি আল্লাহর আরশে আজিমের চেয়েও নবীজির দেহের সাথে লেগে থাকা এক মুষ্টি মাটির দাম বেশি। কারণ এই মাটি রসুলের পবিত্র দেহের সাথে লাগছে। সেই পবিত্র দেহ মুবারকের সাথে লেগে থাকা চাদর, এই চাদর কত দামি, কত দামি। নবীজি সেই চাদরটা মাটিতে বিছায় দিলেন, চোখের পানি সাইরা বলতেছেন, মা কেন তুমি কষ্ট করে আমার কাছে এসেছো মা? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে চলে যেতাম। এই কুয়া রসুল নবতী চাদর মাটিতে বিছায় দিয়া বলতেছেন, মা তুমি এই চাদরে বসো। রসুলের নবতী চাদরে মা বসে পড়লেন জুতা সহ। আল্লাহু আকবার। এইবার সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, ওগো নবীজি, এই মহিলাকে গো নবী, এত দামি এত সম্মানী মহিলাকে, যেই মহিলা জুতা সহ বসে পড়লেন আপনার চাদরে। রসুল তখন চোখের পানিটা সেইরা বলতেছে, সাহাবীরা রে, তোমরা তো জানো আমি নবী এতিম, জন্মের আগে বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। বুঝ হওয়ার পর মাকেও হারাইলাম মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। ভাই এটা কেমনে মা দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হবে আমি বুঝি না। কারণ আমি একজন সাধারণ মানুষ, আমল কালাম এলেম কালামও বেশি নাই। এত বড় নবীর বন্ধু আমি কেমনে জান্নাতে হইমু? এই দোয়াটা মা কেমনে করে? প্রতিদিন কিন্তু মা এই দোয়াটা করে, এটা আমার বুঝে আসে না। তখনই মুসা নবীর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। মুসা নবী তখন চোখ দিয়া পানি ধরে কান্দে, কারণ মুসা নবীর আম্মা যেদিন মারা যান, ওই দিন আল্লাহ কইছিল, মুসা আজকে থেকে সাবধানে কদম দিও, সাবধানে কদম বাড়াইও। এতদিন কিন্তু মার দোয়া তোমার পিছনে ছিল, বিপদ আসতে থাকলো আমি আল্লাহ মার দোয়ার উসিলায় বিপদ কাইটা দিছি। আজকে কিন্তু মা দুনিয়াতে নাই রে মুসা, সাবধানে পাইপা দিও, সাবধানে কদম দিও, সাবধানে ঘুষে ঘুষে কাম কইরো। মুসা নবী এইবার মার কথা মনে পড়ে গেল। মুসা নবীর চোখ দিয়া পানি ঝরতেছে, আর টান দিয়া তার বুকে জড়ায় নিছে। টান দিয়া বুকে জড়ায় কপালে চুমা খায়, কয় ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আমি কে চিনুনি? আমি হলাম মুসা নবী পয়গম্বর। আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিছেন। আমি আমলটা জানতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ বলতেছে তুমি যে আমলটা তালাশ করে বের করো। আমি তো তোমাকে মুসাফির কইয়া তোমার বাড়িতে মেহমান কইছি রে ভাই, রাতের অন্ধকারে কোনো আমল তুমি করো কিনা সেটা দেখার জন্য। কিন্তু আমি বাড়ি ঢুকেই তোমার আমল আমি পেয়ে গেছি। সেই আমলটা হলো তোমার মার দোয়া। মারে যে আগে আগে খাওয়াও, মার দোয়াটা তুমি পেয়ে গেছো। যেই দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমি মুসা নবীর বন্ধু বানায় দিছে, বন্ধু বানায় দিছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, এই দুনিয়াতেও যদি নগদ শান্তি পেতে চাও, দুনিয়ার ব্যবসা বাণিজ্যে তুমি যদি বরকত চাও, হায়াতের ভিতরে যদি বরকত চাও, তাহলে অবশ্যই মা বাবার দোয়া লাগবে রে যুবক। পড়াশোনায় তুমি উন্নতি চাও, জীবনের সামনের সবগুলি ঘাট তুমি আসানের সাথে পার হতে চাও, জীবনের বাতি কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নেই, লাইট কিন্তু লাগাইয়া দিছে। এই যে লাইট এখানে লাগানো কিন্তু জ্বলবে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করলে পরে লাইট জ্বলবে, বাতি জ্বলবে। তোমার আমার জিন্দিগিতে আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাইয়া দিছে, বাতি কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নেই, লাইট লাগাইয়া দিছে। এবার তোমার পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। সন্তানের পাওয়ার হাউস হলো তার মা, সন্তানের পাওয়ার হাউস হলো তার বাবা। ওখান থেকে যদি লাইন ওকে করো, জিন্দিগির বাতি জ্বালায় দিবেন কে? একটু জোরে কও না কে?
এক যুবক মার সাথে বেয়াদবি করছে। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়তেছে। দেখেন একটা যুবক খুব সুন্দর করে নামাজ পড়ছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছে। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি তারে ডাক দিয়ে কাছে আনলেন, আইনা তারে জিজ্ঞেস করেন, যুবক বড় সুন্দর করে নামাজ পড়েছ। যৌবনে যেই যুবক নামাজ পড়ে বৃদ্ধ বয়সে হাজার সেজদার চেয়ে যুবকের যৌবনের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআতাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। রাসূল বলেন, যেই যুবক যৌবনে তার চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা শোনা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা। কিন্তু যে যুবক যৌবনের পাগলা গোড়া লাগাম টান দিয়া ধরে, মা বাবার সাথে বেয়াদবি করে না, বাপ মার কথা শুনে চলে, মুরব্বীদেরকে সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, রমজান মাসে তারে রোজা রাখতে দেখা যায়, ওই যুবক যৌবনে যখন আল্লাহর কদমে সেজদা দেয়, দিলের ভিতরে আল্লাহর ভয় রাখা, তখন ওই যুবকের নাম আল্লাহ পাক ওলির তালিকায় উঠায় দেয়। ওই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, ওলির দফতরে নাম লেখাইছেন যৌবনে, কারণ যৌবনের ইবাদত যুবককে ওলি বানায়, যৌবনের ইবাদতই ওলি বানায়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহর ওলি ওই যুবককে ডাক দিলেন, ও যুবক ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? ডান হাতে তোমার কি? যুবক তখন চোখের পানি ধরে বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, এই পচা শুধু উপরের দিকে উঠতেছে, দুর্গন্ধ বের হয়, আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি গো, মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না, এত দুর্গন্ধ, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি বলেন, যুবক তাহলে তুমি কেন ডাক্তার দেখাও না? যুবক কই, হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না, কোন ডাক্তার রোগ ধরতে পারে না। হুজুর কেমন করে তারা রোগ ধরবে? আমি তো আমার রোগ ধরে ফেলেছি। এই বইলেই যুবক হাউমাউ করে কাঁদতে লাগলো। হুজুর ডাক্তার রোগ ধরতে পারে না, কিন্তু আমি রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানিতে ফরিদপুর, জীবনে কোনোদিন যেমন আগুন নিভবে না, আমার কি রোগ হলো আসমানে। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেলেন। আমার মা মানুষের বাড়িতে কাম করে করে আমাকে পড়ালেখা করাইছে, কষ্ট করে করে মা আমাকে পড়ালেখা করাইছেন। কিন্তু আমি পড়ালেখা করিয়া যখন আমি হাই স্কুল কলেজ ভার্সিটিতে গেলাম, সুন্দরী বড় লোকের মেয়ের সাথে আমার ভালোবাসা জন্মিল। আমি তারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম। আমার মা শুধু এতটুকু আমারে বলছিল, বাজান রে, গরিবের বাড়িতে ধনীর মেয়ে শোভা পায় না, এখানে কিন্তু স্থায়ী হয় না। বাজান এত বড় ধনীর মেয়ে তুমি গ্রামে নিয়ে আইছো, এটা কিন্তু বাবা আমি মা গরিব মারে মা কয়া ঠিক মতো মানবে না, শুনবে না, আমাকে বোঝা মনে করবে। ছেলে কয় না গো মা, আমি বুঝে শুনে বিয়ে করছি, অসুবিধা নাই। কিন্তু হুজুর আমার মা যা কল্পনা করেছেন ভাবছেন তাই কিন্তু হয়েছে। বড় লোকের মেয়ে আমার গরিব মারে মা কয়া ডাকে না, বরং আমার মাকে ঘরের জন্য বুঝা মনে করে বুঝা। আমি অফিস থেকে আসলে পরিমার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয়। একদিন, দুই দিন, তিন দিন, আমি তো তার প্রতি দুর্বল ভালোবেসে বিয়ে করেছি। মা রুমে ডুইকা মারে বকাবকি করি, মা কেন তুমি ঝগড়া করো, কেন তুমি রং করো? মা কই বাজান রে, কোন ঝগড়া তো না, কথা পর্যন্ত আমি বলি না রে বাবা, ডরে আর ভয়ে। তোমার বিবি আমারে ঘরের জন্য বোঝা মনে করে, সরায়া দিতে পারলে সে মুক্তি পায়। এজন্য তোর কাছে মিশা কথা কইরে বাজান, বিশ্বাস কর বাজান, আমি কোনো ঝগড়া করি নাই, কত বলি না। যুবক বলতেছে, হুজুর
মা এত করে আমারে কইল, কিন্তু মার কথা বিশ্বাস করলাম না। কথা কইতে কইতে আমি মার গায়ে হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়া বলেন। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, সাথে সাথে মা চিৎকার দিয়া বলতেছি, বাবা আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিলি, একবারও চিন্তা করলি না এই হাতটা মা চুমায় চুমায় বড় করছে। তোর বাবার মৃত্যুর পর আমাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য আমার বাপ মা এসে আমি যাই নাই, শুধু তোর মুখের দিকে চাই। আজকে তুই তোর বউয়ের কথায় আমি মারে তুই মারলি, ঠিক আছে, যে হাত দিয়ে আমারে মারছ আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। এই যে বদদুয়া, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। এরপরে দ্বিতীয় আরেকটা বদদুয়া করেছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর যখনই মায় দুইটা বদদুয়া দিছে, তখনই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। মার বদদুয়া তখনই আমি টের পাইছি কবর হয়ে গেছে। কিছুদিন পর অফিস থেকে সংবাদ পেয়েছি মা মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি গ্রামে আসবো, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। এলাকার মানুষজন আমাকে সারাই মার জানাজা পড়ে ফেলেছে। আমি তখনই বুঝে গেছি মার বদদুয়া কবুল হয়ে গেছে। তুই যেন আমার জানাজা পড়তে না পারো। 2 নম্বর বদদুয়া করছিল হাত যেন পইচা যায়। অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম ওই হাত, ডান হাত, যে হাত দিয়ে আমি মারে মারছি, যে হাত দিয়ে মার গায়ে আঘাত করেছি, এই হাতের মধ্যে একটা ফুরা দেখা দিছি। ফুরা, এই ফুরা থেকে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ। এমনকি ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আমার পচা ভালো হয় না। দিন দিন শুধু হাত পায়ে পায়ে পুরা হাতটাই নিয়ে যাইতেছে। ডাক্তাররা কয় আমরা তো কিছুই বুঝি না, কেন তোমার এই পচা ভালো হয় না? এর চেয়ে ভালো চিকিৎসা তো আমাদের আর জানা নাই। সব ডাক্তার দেখাইলাম, কেউ রোগ ধরতে পারে না। তখন আমি বুঝে গেছি। আমি ডাক্তারদেরকে বললাম, ডাক্তার এটা তোমাদের দোষ না, তোমাদের দোষ না। আমার রোগ কোথায়? আমি বুঝে গেছি, রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আমার মার বদদুয়া, আমি মাকে মারছিলাম আর মায় বদদুয়া দিছিল তোর হাত যেন পইচা যায়। এই বদদুয়ার কারণে আমার হাত থেকে পচন ধরছে। যেই বউ, যে স্ত্রীর কারণে মহব্বতে পইরা আমি আমার মার গায়ে হাত উঠেছি, ওই স্ত্রী আমার দুর্গন্ধে ঘরে টিকতে না পেরে বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষজন আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, কেউ টিকতে পারে না। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে আল্লাহর কদমে সেজদা দিয়ে কান্দি। ভালো করে মনে রেখো, মা বাবারে কলিজায় ব্যথা দিয়া যদি তুমি কবরে যাও, দুনিয়ার কোনো শক্তি নেই তোমার আল্লাহর কাছ থেকে মাফ নেওয়াইতে পারে। তোমার জীবনের রোজা, তোমার জীবনের নামাজ, তোমার জীবনের হজ, কোনো কিছুই তোমাকে মুক্তি দিতে পারবে না যদি মরণের সময়টা তো তোমার মা, তোমার বাবা তোমাকে মাফ না দেয়। কারণ হলো আল্লাহর নবী একদিন মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন। মদিনার কবরের নাম হলো জান্নাতুল বাকি। মদিনার কবরের নাম কি? জান্নাতুল বাকি। রাসূল অন্তর চোখে দেখেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর মা মা করে চিৎকার করে কাঁদতেছে। কবরের আযাবটা আল্লাহ রাসূলের চোখের সামনে ভাসায় দিয়েছে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কবরের আযাব দেখায় না। কেন দেখায় না? কারণ হলো যদি মানুষ দুনিয়ার কবরের আযাব দেখতো, তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। কবরস্থানের পাশে কেউ বাড়িঘর বানাইতো না, কবরস্থানের পাশ দিয়ে কেউ যেত না। রাতে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ যেত না। কবরে আযাব যদি মানুষ নিজের চোখে দেখতো, এজন্য আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। রাসূলকে আল্লাহ দেখাইছে এই কবরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে আর সাপের কামড় খায়। আল্লাহ রাসূল দেখা মাত্রই সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমি একটু হাত উঠাবো, এই যুবকটার জন্য সুপারিশ করবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে আমিন বলো। রাসূল হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম আমিন বলছেন, কিন্তু আযাব বন্ধ হয় না। আল্লাহ রাসূল আবার হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম আবার আমিন বললেন, যুবকের আযাব বন্ধ হয় না। রাসূল আবার হাত উঠাইলেন, এভাবে 3 বার হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। তাহলে কি বোঝা গেল রাসূলের হাতের দাম কমে গেছে? রাসূল আল্লাহর কাছে হাত উঠাইছেন, আল্লাহ
আমি কি কোনো অপরাধ করলাম? মালিক, আমার হাত তো তোমার কাছে এত দামি, চাইতে দেরি কবুল হতে দেরি নেই, ঠিক না? আল্লাহ পাক কই, বন্ধু তোমার হাতের দাম কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, মাকে মারছে, আঘাত করেছে, মার কাছ থেকে মাফ নেয় নাই। মরণের সময়টা তো মায় তারে মাপ দেয় নাই বন্ধু। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না দিবে, আমি আল্লাহ তুমি বন্ধুর সুপারিশ কবুল করব না। এবার আপনারা আমারে জবাব দেবেন, আপনারা জবাব দেবেন, আমি না বলেন। মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া, মাকে ভাত না খাওয়াইয়া, বাবারে ভাত না খাওয়াইয়া, বাপ মারে ঘর থেকে বাইর করে দিয়া, নিজে বউ নিয়ে শহরে থাইকা ওই শহরের বাসায় এলাকার সব মসজিদের ইমাম সাহেবের আইনে দোয়া করাইলেন। ইমাম সাহেব বাদ দেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির আইনে আপনি দোয়া করাইলেন আপনার জন্য। বলুন, আল্লাহ কি তাদের দোয়া কবুল করব? জোরে কর। হাজার আব্দুল কাদের জিলানী আসলে তো আমার রসুলের পায়ের ধুলার সমান না। যেখানে নবীজি হাত উঠাইছেন আল্লাহর কাছে সুপারিশের জন্য, আল্লাহ বলে, বন্ধু হাত নামাও। মায় মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ তারে মাফ দিব না, বাবায় মাফ না করা পর্যন্ত আমি মাফ দিব না। তাহলে আজকে বাপ মার কলিজায় ব্যথা দিয়া, বাপ মারে ঘর থেকে বের করে দিয়া, অথবা বাপ মার খোঁজ খবর না নিয়া আপনি হাজার আব্দুল কাদের জিলানী দাওয়াত করে খাওয়ান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। সাফ সাফ কথা, মানলে মানেন, না মানলে নাই। আমার কথা আমি কয়ে গেছি, মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু হাদিস যা আছে তা বলে গেছে। গরু নিয়ে যাইবেন ফিসাবের দরবারে, আর মারে খালি কমলা খাওয়াইবেন না। পাইছেনটা কি? কারে খুশি করেন? কারে খুশি করেন? এমপি, মন্ত্রী, মিনিস্টার সব আপনার উপরে খুশি, মা খুশি না, বাবা খুশি না। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার উপর খুশি না। দুনিয়া তোমার উপর খুশি, বাপ মা খুশি না, আমি আল্লাহ খুশি না। এখন এই কথা যদি বলেন, তাহলে বাপ মা তো আমারে কষ্ট দিল, মা বাবা যে আমারে কষ্ট দেয়, আমি তো এই জবাব আগেই দিয়ে গেছি। মা বাবা যদি সন্তানের সাথে জুলুম করে, সন্তানের সাথে অন্যায় করে, তাহলে এই বিচার আল্লাহর আদালতে হবে। বাট দুনিয়ার নিজাম, দুনিয়াতে সন্তান কখনো বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, শুধুমাত্র একটা কারণে, সেটা হলো তিনি আমার মা, তার উসিলায় দুনিয়া দেখছি, তিনি আমার বাবা, তার উসিলায় দুনিয়া দেখছি। সন্তান, এই বাবা যদি সন্তানকে সম্পদ নাও দেয়, তবুও সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে, শুধু মা আর বাবা হওয়ার কারণে। অসুবিধা দিতেছে আপনাদের? কি ভাই অসুবিধা দিতেছে? প্যারে হাতিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে এখন মা যদি মাফ না করে, তাহলে আল্লাহ বলতেছে আমি রসুলের সুপারিশও কবুল হবে না। নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা দ্রুত যাও, তার মাকে যে আমি রসুলের সালাম জানাও। তিনি তো রহমতের নবী, উম্মতের কান্ডারে নবী। রসুল এই কবরে আযাব দেখা রসুল তো চলে যেতে পারেন না, একটা ব্যবস্থা তো করাই লাগবে। আল্লাহ রসুল বলতেছেন, যাও তার মাকে যে খবর দাও, আমার সালাম জানাও। মহিলা নবীজির কাছে আসা মাত্রই রসুল বলতেছেন, মা গো, ও মা, কবরটা তুমি চিনোনি? মহিলা কই, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর, আমার ছেলের কবর, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ রসুল বলেন, মা গো, তোমার সন্তান বুঝি তোমার উপর নির্যাতন করছে, তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করছে, কলিজায় নাকি তোমার অনেক ব্যথা, যার কারণে সন্তান কবরে আযাবের ভিতরে রয়েছে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছে, এখন আমি দেখতেছি তার কবরের আযাব। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, গো মা, আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়, আগুনের জবানও খোলা, সাপের জবানও খোলা। আগুনে কয় তোর মার বদদুয়া, সাপে কয় তোর মার বদদুয়া। মা গো, আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে নেই। আল্লাহ সাফ সাফ জানাই দিছে, গো মা, তুমি যদি তারে মাফ না করো, তাহলে আল্লাহ পাক তারে মাফ দিবে না। মা, আমি রাসূল তোমার কাছে সুপারিশ করি, গো মা, দয়া করে তুমি তারে মাফ করে দাও।
সন্তান তো 10 মাস 10 দিন তুমি পেটে নিয়েছো, এই সন্তানের কষ্ট কেমনে তুমি মা সইবা? মা গো তুমি মাফ করে দাও, নইলে কিন্তু আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মা মাথাটা নিচের দিকে দিল, কিছুক্ষণ পরে চোখটা উঠাইলো, দর দর করে চোখ থেকে পানি পড়ে। মায় কাঁদতেছে আর বলতেছে, না গো নবী, আমি এর মাপ দিব না, এখনো আমার পিঠে তার মায়ের দাগ আছে। নাউজুবিল্লাহ, জোরে কও। কাপড় সরাইলে দেখতে পাবেন গো নবী, এখনো আমার পিঠে তার মায়ের দাগ, এজন্য আমি এর মাপ দিব না। যেই মাত্র মায় কইছে মাপ দিবে না, রসুল পরে গেছেন বেকায়দায়। মার চোখের পানি দেখে রসুল নিজেও কাঁদতে লাগলেন। নবীজি কারো চোখের পানি দেখলে রসুল কাঁদতেন, এখন নবীজি কি করবেন? রসুলের সুপারিশ তো আল্লাহ কবুল করবে না, এবার মাও তার মাপ দিবে না, রসুল কেমনে কি করবেন? মায়ের নবী, দয়ার নবী তখন আবদার করেন, মালিক ও মালিক, তোমার কাছে একটা আবদার করি। মার দিলটা শক্ত হয়ে গেছে, তুমি তার দিলটা নরম করে দাও। কেমনে নরম করবা গো আল্লাহ? একটা আবদার করি তোমার কাছে। আল্লাহ কয়, কি আবদার তুমি কও? রসুল কয়, কবরের আযাব আমাকে তুমি যেইভাবে দেখে দিছো, এইভাবে তার মার চোখেও তুমি দেখায়া দাও। তাহলে আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে দেখে সন্তানের আযাব, তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ বলতেছে, বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। চোখের সামনে, এবার মার চোখের সামনে আযাবের দৃশ্য আল্লাহ দেখায় দিলেন। এবার রসুলও দেখতেছেন, মাও দেখতেছে, আর কেউ দেখে না। যেই মাত্র মা দেখতে পেল, সন্তানের চিৎকার করে মা মা করে ডাকতেছে আর কাঁদতেছে, আগুনে পড়তেছে, সাপের কামড় খাইতেছে। এই দৃশ্যটা মা যেই মাত্র দেখলো, মার দিল নরম হয়ে গেছে, চোখের পানি বইছে। গো নবী গো, আমার সন্তানকে আমি মাফ করে দিছি, সাথে সাথে আল্লাহ পাক আযাব বন্ধ করে দিছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, ভালো করে মনে রাখবা, ভালো করে মনে রাখবা রে যুবক, মা বাবা যদি খুশি না কইরা তুমি কবরে যাও, তোমার জীবনে এমন কোন আমল নাই যে আমলে তোমার জান্নাত নিতে পারে। এজন্য রাসূল কয়, রাতে ঘুমাইবার আগে বাপ মারে খুশি করে তুমি ঘুমাও, কারণ জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা। যেই সন্তান রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমাবে, এই রাতে যদি তার মরণ হয়, জীবনে আর কোনো নেকি তার নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। এই হাদিস থেকে রাসূল বলছেন যে সকাল হইতেই তার জন্য জান্নাতের দরজা খোলা। যেই সন্তান ঘুমানোর সময় বাপ মারে খুশি করছে, কেমনে করছে? মশারিটা টানায় দাও না, দেখবে বাপ মা খুশি। আরে মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না তো। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতে বোয়াল মাছ খাওয়াইতে হয়, মিষ্টি নিয়ে যাইতে হয়, কিন্তু মা বাবারে খুশি করার জন্য সন্তান যদি মুখ ভরে আম্মা কয়ে ডাক দেয়, আব্বা কয়ে ডাক দেয়, বেশি বেশি আব্বা আম্মা কয়, মা বাবার দিল খুশি হয়ে যায়। মানেন না কথাটা? মানেন না? দেখবেন যেই ছেলে ইনকাম করে, এই ছেলের উপরে মা বাবা অত খুশি না, কিন্তু যেই ছেলেটা বেকার গড়ে তার উপরে খুশি। কোন জায়গাটা? আসেন, কারণটা হলো বেকার ছেলেটা ঘরে ঢুকতেও হয় আম্মা, খাইতেও হয় আম্মা তুমি খাইছো নি, বাজারে যাইতে হয় আম্মা তোমার কিছু লাগবো নি, নাই পকেটে টাকা কিন্তু আম্মা তোমার কিছু লাগবো নি। ওই যে মুখ বড়ে বড়ে ঢুকতে বাইরেতে আম্মা আম্মা কয়ে ডাকতেছে, আব্বা আব্বা কয়ে ডাকতেছে, বাপ মার দিল তার উপর খুশি। মানেন না কথাটা? খুশি। এজন্য মশারিটা টানায় দিছো, বাবার দিল খুশি। মাথায় একটু তেল মালিশ করে দিছো, মার দিল খুশি। আল্লাহ বলতেছে, বান্দা তুমি এই মাথায় তেল দিয়া তো মারে খুশি করছো না, আমি আল্লাহরে খুশি করে দিছি। মারে খুশি করার সাথে সাথে আমি আল্লাহকে খুশি করে দিছি। আল্লাহ রসুল বলে, মা বাবার নামে যখন দান সদকা হয়, তখন বাপ মা কবরে থাকলে এই দানের খবর শোনায় দেওয়া হয়, আর তারা কবরে ঈদের আনন্দ পায়। তখন সন্তানের জন্য কবর থেকে দোয়া করে, রুহানি দোয়া বের হয়ে আসে। ঈদগার জন্য আমরা বাপ মার জন্য দান করতে পারি। কেন করব? কারণ মা বাবা খুশি থাকবে, মা বাবার কাছে দানের খবর পৌঁছানো হবে। আজকে আপনাদের এলাকার ঈদগার উন্নয়ন প্রকল্পে জানি না এই মজলিসে কোন আদর্শ মার আদর্শ সন্তান রয়েছেন, জানি না কোন পাগল সন্তান রয়েছেন, মা পাগল বাবা পাগল, মার জন্য দরদি, এমন একজন দরদি সন্তান হাতটা জায়গায় বলেন, হুজুর
ইনশাআল্লাহ আমি ঈদগার জন্য 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব। একজন আদর্শ মায়ের আদর্শ সন্তান সবার আগে যিনি হাত জাগাবে, এরপরে যতজনে হাত উঠাবে আল্লাহ সমান সব তারে দিবে। কারণ এই মজলিসে তার প্রথম হাতের দ্বারাই সবাই উৎসাহ পেয়েছে। এতটুকু আলোচনার দ্বারা আপনি যদি বুঝে থাকেন, তাহলে একজন আদর্শ সন্তান হাত জাগায় বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ এই ঈদগাহ, যে ঈদগাহ দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত আমি চলে যাব, আমার এই দানের সব যেন আমার কবরে যায়, আমার এই দানের অংশ যেন আমার আব্বা আম্মার কবরে যায়, আমার এই দানের সবটুকু আমার দাদা দাদির জন্য যেন আল্লাহ কবুল করে। হাত সবার আগে হাত জাগায়। না আমাকে সর্বোচ্চ 1.5 ঘন্টা বলা হয়েছে। সিলেট যাবো আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। ভাই উঠবেন না, একজন ভাই উঠবেন না। আপনার উঠার দ্বারা যদি পরিবেশ নষ্ট হয়, তাইলে এর দায়ভার সম্পূর্ণটা আল্লাহ কিন্তু আপনার কাঁধে দিবে। আমি আপনাদের এলাকার মেহমান, আপনারা মেজবান। মেহমানের দাওয়াত দেওয়া সুন্নত, কিন্তু মেহমানকে কদর করা ওয়াজিব। আমি যদি কষ্ট পাওয়া যাই, আল্লাহ আপনাদের উপরে বেজার হবে। এজন্য একজন ভাই উঠবেন না। আমি জানি কতটা কষ্ট হয়েছে এই সফরে আমার। আমি লম্বা সফরে যাই না কোথাও, শুধু আমার এই যে এই প্রধান পৃষ্ঠপোষক যে বিপুল ভাই, ওনার বারবার পিড়াপিড়িতে বারবার যোগাযোগে বাধ্য হয়েছে। উত্তরবঙ্গে কোনো প্রোগ্রামই আমি রাখতে পারি না, কারণ ঢাকা যদি থাকতাম সুবিধা ছিল, সেই সিলেট থেকে আসা। এর জন্য অনুরোধ করবো, একজন ভাইও যাবেন না। আর আমি আর বেশি সময় দেব না, অল্প সময়, একটু কষ্ট হলো বসে। আল্লাহ 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 আল্লাহ। কি আপনাদের এলাকায় আল্লাহ নাম নিতে কোনো সমস্যা নাকি? না না, আমার একটু আপনারা যদি বুঝাই বলেন আমি অসুবিধা নাই, আমি মানতে রাজি আছি। যদি বলেন যে হুজুর আমাদের এলাকায় আল্লাহ নামটা আসতে নিতে হয়, একটু জোরে বললে কিছু সমস্যা আসে আশেপাশে, ওরা এই হামলা টামলা করতে পারে, এমন কোনো বিষয় আছে? তাইলে আল্লাহর সাথে আমাদের কোনো শত্রুতা আছে, দুশ্মনী আছে? একটু জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, বান্দা শোনো, যখনই বাপ মার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তোমারে দোয়া শিখিয়ে দিতেছি। আমার শিখানো দোয়া তুমি দোয়া করবা। আল্লাহ যে এই দোয়া শিখিয়ে দিতেছে, এই দোয়াটা যদি আমরা করি, তাহলে বোঝা গেল আল্লাহ এটা কবুল করবে, কোনো সন্দেহ। ফ্যাক্টরির মালিক চাকরি দিবে, 100 জনে দরখাস্ত দিছে, একজনকে মালিক যদি নিজেই দরখাস্ত শিখাইয়া দেয়, লেখা দেয়, তাহলে বোঝা গেল আর কেউ চাকরি হোক না হোক, তারটা হবে 100%, ঠিক না? কারণ দরখাস্ত মালিকে নিজে শিখিয়ে দিতেছে। আল্লাহ বলতেছে, বান্দা দোয়া তো আমি আল্লাহর কাছে করবা, আমি তো কবুল করব, তাহলে দোয়া আমার কাছে কেমনে করতে হয় আমি তোমার শিখাই দেই, এইভাবে দোয়া করো। বোঝা গেল এইভাবে করলে আল্লাহ অবশ্যই কবুল করবো, ঠিক না? এজন্য আল্লাহ বলতেছে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে, বন্ধু তুমি উম্মতকে জানায় দাও, মার জন্য বাবার জন্য তারা যখন দোয়া করবে, তারা যেন এইভাবেই দোয়া করে। কি দোয়ার ভাষাটা হলো, ও মালিক ও মালিক, শিশুকালে আমার মা আমার বাবা যেভাবে আমাকে রহম করছে, আমাকে দয়া করছেন, মায়া করছেন, আজকে তুমি আমার আম্মা আব্বার উপরও এইভাবে রহম করো, দয়া করো। শিশুকালের কথাটা আল্লাহ পাক ইয়াদ করায় দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বুঝাইতে চান বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা তোমাকে যেই পরিমাণ আদর করছে, মায়া করছে, তোমার জন্য কি করছে এটা তোমার আজকে মনে নেই, কিন্তু আমি আল্লাহর মনে আছে। ঠিক না নি? গভীর রাতে তুমি অসুস্থ হয়েছ, তুমি অসুস্থ সন্তানের মাথার পাশে বসে বসে মায় সারা রাত পাহারা দিয়েছে। অসুস্থ সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় বাবায় পাহারা দিয়েছে। তুমি অসুস্থ হয়েছ, তোমাকে নিয়ে গভীর রাতে বাবা ডাক্তারের কাছে দৌড় দিছে। আমি আল্লাহর কাছে এমনও বলেছি, মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিছি। এমনও বহু মা বাবা বলে কি বলে না? অসুস্থ সন্তানের ব্যাপারে কয় আল্লাহ কয় এতটুকু সব কিছু আমি আল্লাহ জানি। এজন্য যখনই দোয়া করবা শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও, শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও। ভাইরা বন্ধুরা, ওই দিনও রাশিয়ার একটা খবর পত্রিকার মধ্যে আমি পড়লাম, পত্রিকার মধ্যে আমি পড়েছি কি সেই খবরটা, রাশিয়ার একটা বিল্ডিং ধসে পড়ছে এরকম ভূমিকম্পের দ্বারা। এই বিল্ডিং এর নিচে একটা মা আর দুধের বাচ্চা তারা আটকা পড়ছে। 14 দিন পর এই মা আর শিশুটাকে উদ্ধার করা হলো জীবিত। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পরে পারে কি পারে না? আল্লাহ যারে রাখে কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যাকে ধরে কেউ তাকে সারাইতে পারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ঠিক না নি ভাই? ভাইরা বন্ধুরা, ওই মার দুধের শিশুকে যখন হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো, সুস্থ করা হলো চিকিৎসার দ্বারা, এরপরে ডাক্তাররা জিজ্ঞেস করতেছে, মা গো, ও মা, তোমার আঙ্গুলগুলার একটা আঙ্গুলেরও মাথা নাই কেন? মার 10টা আঙ্গুলের একটা আঙ্গুলেরও মাথা নাই। এইবার মায় কাঁদতেছে আর বলতেছে, ডাক্তার শোনো, আমার দুধের বাচ্চা যখনই সে মা আমার বুকের দুধ শুকায় গেছে, দুধ খাওয়াইতে পারি না, বাচ্চারা জিহ্বা বের হয়ে আসতেছে, নাই পানি নাই দুধ, কিভাবে আমার দুধের বাচ্চাটাকে বাঁচাবো? আমার মাথায় কিছু আসে না। তখন আমি আমার আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া টুকরা করে ফেলা দিই। এই আঙ্গুল দিয়ে যে রক্ত বের হয়, ওই রক্ত খাওয়ায়া খাওয়ায়া সন্তানকে বাঁচায় রাখছে। এজন্যই আল্লাহ পাক ওই দুনিয়ার সন্তানের দল, যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবা, আমি আল্লাহকে শিশুকালের কথা ইয়াদ করে দিও, কারণ শিশুকালের কথা তোমার ইয়াদ নাই, আমি আল্লাহর ইয়াদ আছে। শিশুকালে মা বাবা সন্তানের জন্য কি করতে পারে এটা তুমি হয়তো জানো না, বুঝবা যেদিন তুমি নিজে বাবা হইবা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আওয়াজ দেখো, আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক কয় কি কইছে? আল্লাহ দোয়া করবা, শিশুকালের কথা ইয়াদ করে দিবা, শিশুকালের কথাটা ইয়াদ করে দিবা। ওই দিন বিশ্ব মা দিবসে একটা ঘটনা পড়ছি, কইতাম নি? মনোযোগ আছে আপনাদের?
বিশ্ব মা দিবস পত্রিকা একটা ঘটনা পড়লাম, এক সন্তান তার জীবনের কাহিনী লিখছে। কাহিনী লিখতে গিয়ে সে বলছে যে আমি বুঝ হওয়ার পরেই দেখলাম আমার মার একটা চোখ নেই। মা আমার স্কুলে নিয়ে যায়, আব্বারে দেখি নাই, আব্বা মারা গেছে আরো আগে। মা স্কুলে নিয়ে যায়, স্কুলে ক্লাসমেটরা কয় তোর আম্মারে নিষেধ কর, একটা চোখ নাই, দেখতে ভয় লাগে, বিশ্রী লাগে। আমি মাকে বললাম মা তুমি স্কুলে যেও না, কিন্তু মা আমার কথা শোনে না, মানে না। মা স্কুলে যায়, আমারে না দেখলে মা আর সারাদিন থাকতে পারে না। হাই স্কুলে গেলাম, সেখানেও মা আমাকে দিনে দেখতে যায় একবার হলো। এইভাবেই গেল, আমি কোনো দিন মাকে জিগাই নাই মা তোমার চোখ কি হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, সেখানে ভালো করে লেখাপড়া করলাম, চাকুরি পাইলাম, বড় লোকের মেয়েকে বিয়ে কইরা ঢাকাতেই থাকতে শুরু করলাম। এমন সন্তানও বগুড়ায় আসেনি না নাই, মা বাবা গ্রামে কিন্তু বউ নিয়ে আসে শহরে। দেখে না, শহরে থাকা দোষ না, থাকলো কিন্তু গ্রামের মা বাবার খোঁজ খবর নেয় না, এমনও সন্তান আসেনি না? আছে, খুঁজলে পাওয়া যাবে। গ্রামের বাপ মার খোঁজ নেয় না, গরিব মা বাবার খোঁজ নেয় না, খবর নেয় না। ওই যুবক যেই মা এত কষ্ট করে করে তারা লেখাপড়া করাইলো, বাবা সারা, বাবাহীন সন্তান, এই সন্তান ঢাকাতে বাসা নিয়ে যখন থাকতে শুরু করলো, মাকে দেখতে আয় না, আমার খোঁজ খবর নেয় না, মানুষের কাছ থেকে মায় খবর নেই। সন্তানকে দেখছো নি? মানুষে কয় দেখছি, নিজস্ব বাসা, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, সবকিছু তার ঢাকায়। এই কথাগুলা মায় মানুষের মুখ থেকে শুনে একদিন মা আর সইতে পারলো না, একদিন মা আর সইতে পারলো না, মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসলো। ঠিকানা নিয়া কোথায় আসলো? সন্তানের বাসায়। সন্তানকে এক নজর সে দেখবে। দরজার সামনে এসে যেই মাত্র কলিং বেলে টিপ দিল, সন্তানে দরজা খুললো। ছেলে দেখে যখন ডাক দিয়া বলতেছে মা রে কেন তুমি আইছো? নাউজুবিল্লাহ, মা তুমি কেন আসছো? তোমার একটা চোখ নাই, দেখতে ভয়, স্কুল জীবনেও তোমাকে নিষেধ করা হয়েছে, এসো না। আজকে আমি নতুন বিয়ে করেছি, বউ নিয়ে আসি, আমার বউ যদি তোমাকে চিনে জানে তুমি আমার মা, চেহারাটা এমন কালো বিভৎস, চোখ নাই, বিশাল গর্ত, দেখতে ভয় করে, আমার বউ কি বলবে? সেও তো ভয় পাবে। কেন গো মা তুমি আসছো? মা তুমি কেন আসছো, কেন আসছো? এই কথা বলতেই মায় তখন দরজার সামন থেকে চোখের পানিটা ফেলে। দুঃখিনী মায় কান্দার কই বাজান রে, আমি তোর বাসায় থাকতে আসি নাই রে বাজান, সাহায্যের জন্য আসি না, কোন দিন জানি মারা যায়, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। যেই সন্তানের কারণে জীবন যৌবন সব বিলাইয়া দিছি, এই সন্তানকে আমি এক নজর দেখতে আইছি। তোর বাবার মরার পর তোর নানা নানি আমাকে অন্যত্র বিয়ে দিতে চাইছে, আমি যাই নাই, বিয়ে বসি নাই, বলছি আমার আল্লাহ একটা মানিক দিছে, মানিকের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটাই দিই, কোন দিন জানি মরে যাই রে বাজার। এক নজরে শুধু তোমাকে দেখতে এসেছি, থাকতে আসি নাই, ভিক্ষা করতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই। এই কথাগুলি বলতেছে, কথাগুলি বলতেছে। তখন সন্তান দিল তখন নরম হয় না, এই বইলেই মা চলে আসছে, কথা কয় নাই, মা বাসাতেও ঢুকে নাই, আবার চলে আসছে। এই ছেলে কত বড় বেয়াদবি করলো গো, আল্লাহর আরশটা তো সইল না, মা তো চলে আসলো, কিন্তু মায়ের বদ্ধ দেয় নেই। মনে রাখবার সন্তান যত অপরাধী করুক বদ্ধ দিয়েন না, কারণ বদ্ধ দিলে কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সন্তান বিপদে পড়লে কিন্তু মা সবার আগে যায় কান্না করবে, বাবাই সবার আগে যায় কান্না করবে। এজন্য সন্তান যদি না বুঝা বেয়াদবি করে, আল্লাহর কাছে কই মালিক বুঝে না, তুমি তারে বুঝ দাও। আল্লাহ আমার সন্তানে বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দিও। আল্লাহর কাছে বদ্দুয়া দিও না, বদ্দুয়া দিলে কিন্তু কবুল। আর সাথে সাথে মা বাবা তখনই কষ্ট পাইবা। চোখের সামনে বাপ মার সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা বাবা এটা সহ্য করতে পারে না। ওই মাও বদ্দুয়া দিল না, চলে আসলো বাড়িতে। কিছুদিন পর ওই যুবক পাশের গ্রামে তার একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে সে চিফ গেস্ট, এখানে অনুষ্ঠানে হাজির হয়েছে।
ভাবতেছে পাশের গ্রামটাই তো আমার মার গ্রাম, আমি মাকে একটু দেখে যাই। আসছে মাকে এক নজর দেখতো, আইসা দেখে দরজা বন্ধ। মা কয়ে ডাকতেছে, দরজা কেউ খুলে না। হঠাৎ করে একজন মহিলা দরজা খুলছে। যুবক বলতেছে, মা কই? মহিলা কয়, আপনি বাড়ির সাহেব? বলে হ। মা কই? মহিলা তখন চোখের পানি ফেলায় কয়, আপনার আম্মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় নিছে। যাবার সময় আমার হাতে একটা চিঠি দেয়া গেছে, আর বলছে কোনোদিন যদি আপনি গ্রামে আসেন মার খোঁজ নিতে, তাহলে এই চিঠিটা যেন আপনার হাতে দেই, নেন আপনার মার চিঠি। মরণের আগে চিঠিটা দিয়া গেল। এই চিঠিটা যুবক সন্তান হাতে নিল। চিঠিটা কুইলা দেখে মায় লিখছে, বাজান কোন দিন মার খবর নিতে গ্রামে আইবা জানি না, মরণের আগে মা একটা কথা তোমাকে জানায় দেই। মার একটা চোখ ছিল না, কোনদিন মারে জিগাও নাই চোখটা গেল কই। আমিও তোমার ইচ্ছা করে কই নাই, চোখ না থাকার কারণে মাকে ঘৃণা করতা, বাসায় উঠতে দিলা না। একটু মরার আগে মা জানায় যাই রে বাজান, ছোট্টবেলা তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছিল আর একটা চোখ যদি এই জায়গায় বসানো না হয় তাহলে তোমার দুটোটা চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার চোখটা নিয়ে যাও, তুমি আমার সন্তানের চোখ বাঁচাও। মার চোখটা উঠাইয়া তোমার চোখে বসানো হয়েছে রে বাজান, এজন্য মার চোখটা গাঢ় গর্ত হয়ে আছে। এজন্য বলতেছি যুবক, ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, পৃথিবীতে বাপ্পার মতো বড় সম্পদ আর কিছু নাই। তুমি যত যাই মনে করো অমুকে তোমার বন্ধু, অমুকে তোমার বান্ধবী, কেউ তোমার মা বাবার মতো আপন নয়, কেউ তোমার মা বাবার মতো সম্পদ নয়। মা বাবাই হলো পৃথিবীতে সন্তানের সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা জোরে গাও। অসুস্থ বাবাও যদি ঘরের মধ্যে থাকে তবুও মনে করবা তোমার মাথার উপরে বটগাছের ছায়া। অসুস্থ বাবাও যদি মাথার উপরে ঘরে থাকে বটগাছের ছায়া, রহমতের ছায়া। মাও যদি ঘরে থাকে রহমতের ছায়া মাথার উপরে। কদর করো, দোয়া দেও। বুড়া বয়সে বাপ মার দোয়া নিবা, এই দোয়াতে আল্লাহ তোমার সামনের জীবনে সব ঘাট আসান করে দিবে। একজন ভাই হিম্মত করে হাতটা জাগান, ঈদগাতে মার জন্য কে কতটুকু দিবেন? সবার আগে একজন ভাই সাধ্য অনুযায়ী হাতটা জাগান। ঈদগাহ যেখানে আল্লাহর কদমে সেজদা হবে বৎসরে 2 বার, ওই ঈদগাহ উন্নয়নের জন্য একজন ভাই হাতটা জাগান। হুজুর ইনশাআল্লাহ আমি 2000 টাকা দিব, 1000 টাকা দিব, 5000 টাকা দিব, 10,000 দিব, তৌফিক অনুযায়ী আপনাদের সাধ্য অনুযায়ী। এই মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আপনার নামের পক্ষে সাক্ষী হইতেছে, গাছগাছালি পাক পাখালি আপনার নামের পক্ষে সাক্ষী হইতেছে। কে জাগাইবেন? হাতটা জাগান দ্রুত।